বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সুনামগঞ্জের সোহাগের পরিবার মানবেতর জীবনযাপন করছে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা হতদরিদ্র বাবা মায়ের। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামে হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা সোহাগের সংসারের হাল ধরতে ঢাকাই গার্মেন্টসে শ্রমিক হিসাবে কাজ করতেন সোহাগ ও তার ছোট দুই ভাই। সরকার পতনের আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় সোহাগ ও তার ছোট দুই ভাই। আন্দোলন চলাকালে ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। সাথে গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার ছোট ভাই শুভ। হঠাৎ করে গোলাগুলি শুরুর মাঝে মনে হলো আমার পায়ে 2টা গুলি লাগছে। লাগার পরে মনে হলো তো আমার এমজেড হাসপাতাল নিয়ে আসছে। নেওয়ার পরে তখন আমার বড় ভাইরে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে তখন আরেকজনে ফোন ব্রেক করছে, দৌড়া হইতেছে যে আপনারা থানার সামনে আন। থানার সামনে সোহাগ নিয়ে গুলি খাইছে। তখন থানার সামনে যাওয়ার পরে যে গিয়া দেখুন যে আমার ভাই মারা গেছে জায়গায়, আর হাসপাতাল আনার মতো শক্তি নেই। আমরা 3 ভাই সংসার ভবনে যাওয়ার পথে বাড্ডা থানায় যাওয়ার সামনেই এলোপাতারে গুলি শুরু হয়েছে। তো একবার পাও 2টা গুলি লাগছে, আর সোহাগ মিয়া রাস্তাতে মারা গেছে। হসপিটালে নিয়েছি, মৃত ঘোষণা করছে, যেমন হসপিটালে ঢুকায় নেই। পরিবারের বড় ছেলেকে হারিয়ে মানবেতর দিন কাটছে পরিবারের। শহীদ সোহাগের হত্যাকারীদের বিচারের দাবি স্বজনদের। আমার ভোলা নিচুল ছাত্ররা ডাকিয়ে নিতে পারে, নিচে লেগে মারা খাইছে। আমি খুব এই রেনের ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি ঘরেই নেই। আমার পোলা ড্রেন হয়ে গেছে। যে পোলা আছে এই পোলার আমরা পাও গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতাম পারি না, পয়সার অভাব। আমরা সোহাগে মরিয়া গেছে, আমরার অবস্থাও নেই। এখানে আমরা যখন ভাত খাইমু খুব আমরা কষ্ট করে খাইতেছি। শহীদ সোহাগের পরিবারের পাশে জেলার বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানায় স্থানীয় প্রতিনিধিরা। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তারা জীবন রক্ষা করার জন্য এই দরিদ্র এলাকা ছেড়ে ঢাকায় গিয়েছিল। এই ঢাকা যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে খেত। এখন যেহেতু সোহাগের মৃত্যু হয়েছে, তার পরিবার একেবারেই অচল। সরকারের কাছে এবং দেশ এবং বিদেশের বিভিন্ন মানুষের কাছে আমি তাদের জন্য সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করি। বিত্তবান যারা রয়েছেন এবং সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে বা বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছেন, তারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এদিকে সোহাগের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি কোনো বরাদ্দ আনা যায়, ওনার এই বাস্তু ভিটাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।